গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরি আরও আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলা দেখো আমার প্রতিদিনের কাজ থাকে সেটা আমি করে নিচ্ছি, উঠোন ঝাড়ু দিয়ে নেব। তো তোমরা দেখেই বুঝতে পারছো কি পরিমাণে এই বসন্তকালেও শীতের মতো কুয়াশা পড়েছে, আর কি ঠান্ডা, মনে হচ্ছে যেন আবার শীতকাল চলে এসছে। ওদিকে দেখো কাকিমা যাচ্ছে চাদর মুড়ি দিয়ে, মানে আজকে এতটা ঠান্ডা পড়েছে কি বলবো। আর এদিকে দেখো রাতের বেলা একটু হালকা বৃষ্টিও হয়েছিল, আর কুয়াশাতে পুরো টিনের চালও ভিজে গেছে। আর আমি দেখো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর খবরে তো দেখাচ্ছে বৃষ্টি হবে, তো জানি না রোদ কতটা উঠবে বা রোদের মুখ দেখতে পাবো কি না, আর দেখতে পেলেও সেটা সারাদিন থাকবে কি না, তো সবটাই আজকে তোমাদের জানাবো। আর আজকে ভিডিওর শেষে আছে টুইস্ট, তো কারা এসছে আমাদের বাড়িতে আর কি করলাম সারাদিনে, তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো সকালবেলাটা আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এই যে দেখো কি পরিমাণে অন্ধকারাচ্ছন্ন আকাশ। তো আমার সেই শিমুল ফুল গাছে ফুল ফুটেছে, আর কিছু কুমড়ো ফুল ফুটেছে, তো দেখতে পেয়ে মনটা ভরে গেল। তো চলে এলাম সবজি বাগানে কুমড়োর ফুল তুলতে। এই যে দেখো সূর্য উঠেছে ঠিক, কিন্তু এখন প্রায় কিন্তু 8টার মতো বাজে, তবুও দেখো কি অন্ধকারাচ্ছন্ন আর কি মেঘলা। বৃষ্টি তো হবেই বলছে, তো কি হয় দেখা যাক। তো এভাবেই রয়েছে, আমি কুমড়োর ফুলগুলো তুলে নিলাম, তুলে নিয়েই কিন্তু এবার আমার পেছনে যে পুঁইশাকের গাছটা ছিল, এই যে দেখো সেখানে চলে এলাম একটা থালা নিয়ে। এই যে পুঁইশাকের ডিমগুলো পেকে গেছে সেগুলো বীজ করার জন্য। তাই এখানে যা বীজ আছে কিছু পেকেছে আর কিছু এখনও লাল আছে, সেগুলো এখনও কালো হয়নি, তো সেগুলো রেখে দেব, আর কালোগুলো কিন্তু তুলে নেব। তাহলে কি বীজ যত পুষ্ট হয় তত ভালো হয়। তো সমস্ত বীজগুলো দেখো তুলে নিয়েছি, কত বীজ হয়েছে। এদিকে দেখো নীল ফুল ফুটেছে, আর দেখো তারপরে ওগুলো রেখে দিয়েই কিন্তু চলে এলাম থালা বাসন মাজতে। তো প্রতিদিনের এমন এমন সংসারের এমন এমন কাজ থাকে, সবটাই হয়তো তোমাদের সামনে শেয়ার করতে পারি না বা তোমাদের সামনে তুলে ধরতেও পারি না, তার জন্যে আমাকে দুঃখিত। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, খারাপ লাগুক ভালো লাগুক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখবেন। আর এই যে দেখো আমি কিন্তু জানি না আমাকে কে কতটা ভালোবাসা দেবে, তো আমি ভালোবাসায় বিশ্বাস করি, আর ভালোবাসার জয় হয়। তো এইদিকে আমি কিন্তু থালা বাসন মেজে ধুয়ে উপর করে রেখে চলে এসেছি বিছানা তুলতে, আর এদিকে দেখো গুড়ি গুড়ি পায়ে উঠে কিন্তু চলে গেল। আর এদিকে আমি বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম। তো এই যে শাড়ি পরলে একটা অভ্যাস খারাপ আমার, যেটা হচ্ছে আমার বারবার যেন মাথায় কাপড় দিতে ইচ্ছে হয়, কেন আমি নিজেও জানি না। শাড়ি পরলে এটা আমার একটা অভ্যাস। তো যাই হোক, সেটা ভালো না খারাপ আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে দেখো আমার সমস্ত বিছানা বালিশ সব কিন্তু তুলে নিয়েছি, আর এদিকে আমাদের জামা কাপড়ের স্তূপ হয়ে থাকে রোজ। আর এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে তুলে ঝেড়ে বেড কভারটা ঝুলিয়ে দিয়েছি, যেহেতু খাটের তলায় সমস্ত জিনিসপত্র থাকে, তো ভালো দেখায় না বাইরে থেকে দেখলে, তো ওই জন্য আমি বিছানাটা ঝুলিয়ে দিই। আর আপনাদের দাদাভাই এসে এসে আবার তুলে গুটিয়ে খাটের উপরে তুলে দেয়, এই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দিয়ে মুছেও নিলাম। এদিকে দেখো বিস্কুট খাবার খেয়ে খাবারের খোলাগুলোও কিন্তু ঘরের মধ্যে রাখবে। তো এই যে আর একটা বিরক্তির কাজ, আমি ভাবলাম দাদাভাই মাছ কাটা মাছই নিয়ে আসবে, কিন্তু দেখো গোটা তেলাপিয়া মাছ নিয়ে এসছে। তো মাছ যেহেতু কাটতেও ভালো লাগে, কিন্তু কি বলো তো অনেকটা বেজে গেছে, 9:30 মতো বেজে গেছে। তো বোনেরা আসছে, ওরা এত দূর থেকে আসছে, খাওয়া দাওয়া করবে, আবার সকাল সকাল রান্না না করলে কেমন একটা লাগে। তো এদিকে দেখো কিছু সজনে ফুল দিয়েছিল দিদি, সেগুলোও ধুয়ে পরিষ্কার করে বেছে নিলাম, নিয়ে রান্নাবান্না করে আবার দোকানে চলে এলাম খাওয়া দাওয়া সেরে। তো এদিকে কুমড়ো ফুলের বড়া করেছি, ডিম ভাজা করেছি, আর বেগুন আলু তেলাপিয়া মাছ ঝোল করেছি। তো দোকানে এসে অনেক কাজ ছিল, এমার্জেন্সি কাজ ছিল, সেটা করলাম। বোনের ছেলে ওদিকে দোকানের মধ্যে দোকানটা একটু পরিষ্কার করছিল, ছিটকাপড় আলগাছালো ছিল সেগুলো ওরা করছিল, আর আমি এদিকে দেখো কাজ করছিলাম। যেহেতু ব্লাউজের ডিজাইন ব্লাউজ হবে, তো সেটাই তোমাদের সাথে ভালো করে শেয়ার করছিলাম। তো এদিকে ঘটি হাতার জন্য আমি প্রথমে হাতার কাপড়টা কিন্তু বের করে নিয়েছি, আর হাতার কাপড়টা বের করে নিয়েই দেখো আমি হাতার যে ঘটি হাতার কুচিটা হবে সেটা কিন্তু দিয়ে নিচ্ছি। তো তোমরা আমি সমস্ত কাজ করে কিভাবে দোকানে আসি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার থেকে একটা বড় কথা, কিংসুকের স্কুল থাকে, তো কোনো দিন ওকে খাইয়ে দাইয়ে টোটো করে পাঠিয়ে দিই, কোনো দিন আমি নিজেই নিয়ে আসি। এখন কি করব, যেটুকু সময় এখন
মানে পারা মুশকিল, তো যেভাবে করলে হয় সব দিকটা আমি সেভাবে করে থাকি। আর এদিকে দেখো আমি কিন্তু হাতার যে ঘটি হাতা, যেহেতু গ্লাস ঘটি হাতা এখন একটা ট্রেন্ডিংয়ে আছে ডিজাইনটা, তো সেই কারণে হাতার যে লেসটা থাকবে সেটা কিন্তু নিচে অবধি বসিয়ে নিলাম। আর দেখো নিচ অবধি বসিয়ে নিয়েই কিন্তু আমি হাতার কুচিটা হাতার উপরে বসিয়ে দিলাম। তো ভাবছিলাম হাতাতে অস্ত্র দেব না, তো না ভাবলাম না অস্ত্রটা দিয়েই দিই। তো সেটাও কারণেও কিন্তু আমি অস্ত্রটা আবার হাতার অস্ত্রটা কেটে নিলাম। তো তোমরা কাটিং ভিডিওতে দেখেছো অবশ্যই হয়তো যে আমি কাটিং করার সময় হাতার অস্ত্রটা কাটিং করিনি, তো সেলাইয়ের আগে আমি ভাবলাম না দিয়েই দিই। তবে তো কাস্টমারদের এক এক রকম ডিমান্ড থাকে, সবাই তো আর সমান হয় না, সবাই আবার বোঝেও না, তখন হয়তো বলবে আবার বসিয়ে দাও, তো ভাবলাম বসিয়ে দিই, যদি কেটে দিতে বলে তো পরে কেটে দেবো। তো হাতাটা পুরোটা রেডি করে নিয়েছি, শুধু চাপ সেলাই দিয়েছি। তো কারেন্ট চলে গেছিলো সেই কারণে পা মেশিনে করে নিলাম, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপর কারেন্ট আসতেই দেখো আমি আবার চলে এসেছি। এই যে দেখো এসে কিন্তু দড়ির ফিতেটা আর ফুলটা করে নিলাম। ফুল ফিতেটা করে নিলে কি হবে বলো তো, যেহেতু ব্লাউজটা পাইপিং হবে আমি একবারে বসিয়ে নিতে পারবো, সামনেটা পরে করে নিতে পারবো। আর যেহেতু পেছনে ডিপ গলা হবে, গোল গলার মধ্যে ডিপ গলা, হয়তো ভিডিওতে তোমাদের সেভাবে বোঝাতে পারি না। আর প্রিন্সেস কাট হবে, তো এটা পাইপিং ছাড়াই প্রিন্সেস কাট হবে। তো আমি দেখো বডিগুলো সব কিন্তু জয়েন করে নিয়েছি। আর কিভাবে সেলাই করছি তোমরা একটু ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে আমার কাজগুলো আমি করে থাকি। তো তোমরা অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পারবে, আমি আশা রাখি তোমরা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই পারবে। আর আমার ইউটিউব চ্যানেল আছে স্মৃতি ব্লগ ডায়েরি, সেখানে ভিডিওটা দেখবে। আর আমার ফেসবুক পেজ আছে স্মৃতি ব্লগ ডায়েরি, আর ফেসবুক আছে প্রোফাইল আছে স্মৃতি মণ্ডল, তোমরা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আমার ভিডিওটা দেখে আসতে পারো। আর এই যে আমি কিন্তু কথা বলতে বলতে দেখো সুইটার নেকের সামনের পার্টটা কিন্তু করে ফেলেছি। আর পেছন গলাটা যেহেতু নর্মালি হবে, তো পেছনের কোমরটা কিন্তু জয়েন করে নিয়ে কাটটা জয়েন করে নিলাম। তো এটা হয়তো তোমাদের সাথে আর দেখায়নি, কেননা বারবার একই ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, তো সব সময় সবটা দেখায় না। তোমরা কমেন্টস করো, তাহলে আমি কিন্তু সেভাবে ভিডিও করব। আর এদিকে দেখো হাতাটাও কিন্তু আমি কাটিং করে নিলাম। তো যেহেতু হাতাটা আমি ভাবলাম আগে সেট করে নিই, গলাটা লাস্টে করে দেবো, ব্যাস শেষ হয়ে যাবে। তো এই যে দেখো পুরো হাতাটা কিন্তু আমি কাটিং করে নিয়েছি, যেহেতু ঘটি হাতা সেই সামনে তালপাট কাটিং করেই কিন্তু আমি ঘটি হাতাটা কেটে নিয়েছিলাম, সেভাবেই কিন্তু আমি করে বসিয়ে নিলাম, ডান বাম পাশ দেখে হাতাটা বসিয়ে নিচ্ছি। তো দেখো একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। তো এই যে হাতাটা বসানোর পরে আমি কিন্তু ডবল করে সেলাই দিয়ে নেব। তো দুটো হাতায় আমি একইভাবে সব মানে প্রত্যেকটা কাজেই আমি ডবল করে সেলাই দিই। আর বডির সাইডে হচ্ছে 4 থেকে 5টা সেলাই দিয়ে দিই, যাতে পরবর্তীতে খুলে নিতে পারে, বা পরবর্তীতে যদি প্রয়োজন হয় মোটা বা চিকন হয় সেক্ষেত্রে কিন্তু খুলে নিতে পারবে আর মুড়ি নিতে পারবে, কোনো ব্যাপার থাকে না। তো আমি সেভাবেই কিন্তু কাজটা করে থাকি। তো এই যে দেখো আমি বডিটা কিন্তু জয়েন করে নিচ্ছি। আর সামনের পার্টটা যে সেলাইটা করা হয়নি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি সামনের পার্টের নিচের সেলাইটা কিভাবে করে থাকি সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর দেখো আমি কিন্তু পুরো হাতাটা কিন্তু জয়েন করে নিয়েছি সাইডটা, আর দেখো তলাটা কিন্তু তারপরে কিন্তু আমি মুড়ে নেবো। তো তার আগে দেখো পেছনের হুকটা করে মানে কেটে নিলাম। আর এই যে দেখো এবার দেখো সামনের পার্টটা যে কাপড়টা ছিল সেটা কিন্তু ভিজে করে দিলাম। তাহলে কী হবে বলো তো, সামনেরটা অনেকটা খাটো হয়ে যায় বা কম হয়ে যায়, সেটা আর হয় না, খুব পারফেক্টলি হয়ে যায়। আমি এভাবেই কাজ করে অভ্যস্ত। তো তোমাদের যেভাবে ভালো লাগে আগে মানে নিচের পার্টগুলো সব জয়েন করে নিতে পারো, পরে করলেও করতে পারো। আর আমি দেখো এদিকে কথা বলতে বলতে হুকের ঘরপট্টিটাও বসিয়ে নিলাম, আর হুকের পট্টিটাও বসিয়ে নেব। তো এদিকে হুকের ঘরপট্টি বসানো হয়ে গেছে, এবার হুক পট্টিটা বসিয়ে নেব। তো যেহেতু হুক পট্টিটা ভেতরের দিকে ঢুকিয়ে সেলাই করতে হয় আর হুকের ঘরপট্টিটা একটু বাড়িয়ে করতে হয়, তো করে নিলাম। এবার দেখো পাইপিং বসাবো। তো তোমরা হয়তো অনেকেই জানো না কিভাবে পাইপিং বসাতে হয়, তো আমি এভাবেই পাইপিংটা আগে রেডি করেই নিয়েছিলাম। তোমরা হয়তো আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেছো তারা হয়তো জানো, আমি নিজেই পাইপিং তৈরি করে নিজেই কিন্তু পাইপিং বসাই সবসময়। সমস্ত কাপড় লাল হোক নীল হোক আমি সমস্ত তসর কাপড় কিনে এনে রেখে দিয়েছি, সেগুলোর থেকেই আমি পাইপিং করে নিই, পাইপিং করেই কিন্তু আমি পাইপিং বসাই। তো তোমরা কেমন লাগলো আমার এই পাইপিং বসানো? তো পাইপিং বসানোর পর চাপ সেলাই দেবো, চাপ সেলাই দিলেই কিন্তু আমার ব্লাউজটা রেডি হয়ে যাবে। তো ব্লাউজ রেডি হয়ে এখানেই ক্ষান্ত নয়, আমার ব্লাউজ রেডি করার পরে আবার শাড়িটার পাড় বসিয়ে দিতে হবে, শাড়িটার পাড় বসিয়ে দিতে হবে। তো এই দেখো ব্লাউজটা যখন আমি পাইপিং বসিয়েছি তো কোনাগুলো কাটা হয়নি, যে সুইটহার্ট নেকের গলার কোনাগুলো কাটা হয়নি, সেটাগুলো কেটে কিন্তু তোমরা চাপ সেলাই দিয়ে বসিয়ে নেবে, তাহলে সুন্দরভাবে ঘুরবে বা সুন্দরভাবে কিন্তু গলার ডিজাইনটা বসে যাবে। তো তোমরা এভাবে যদি ফলো করে একটু কষ্ট করে
করে দেখে যদি কাজটা করো না, তো আমি মনে করি তোমরা 100% না হলে 99% তোমরা কাজ শিখতে পারবে। তো আমি সহজভাবেই দেওয়ার চেষ্টা করি, জানি না তোমাদের কতটা ভালো লাগে কি বুঝতে পারো কি না সেটা আমি জানি না, তোমরা কমেন্টস করলে অবশ্যই বুঝতে পারবো। তো এই যে দেখো ব্লাউজের ফাইনাল লুকটা কতটা কি এসছে তোমরা একটু দেখে নাও, তারপর হুক করার পরে তোমাদের আবার দেখিয়ে নেব। তো এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। তো হুক করার পরে তোমাদের সামনে নিয়ে আসছি। তো এবার আমি একটু উঠে মেশিন থেকে উঠলাম, উঠে দেখো আমি শাড়িটা পাড় বসিয়ে নেব। তো যেহেতু সিল্কের শাড়ি আর ইমার্জেন্সি কাজ থাকলে না তখন এমনি গন্ডগোল হয়ে যায়। সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে যখন চাপ থাকে বা ইমার্জেন্সি থাকে তখনই কিন্তু চাপটা হয় বা গন্ডগোলটা হয়। তো তাড়াহুড়ো করার কাজেই একটু গন্ডগোল হয়। তো প্রথমে সুতো নিয়েছিলাম অন্য কালারের, মানে এমন একটা ব্যাপার, তারপরে আবার সুতোটা পাল্টে দেখো আমি পাড়টা বসিয়ে নিচ্ছি। আর এই পাড়গুলো সবসময় 2.5 মিটার করে লম্বা হয়। তো আমি সবসময় বড় পাড়ি শিপালি কোম্পানির পাড়টাই বসানোর চেষ্টা করি, বা ভালো যে মানে কাস্টমার আর যেন পছন্দ করে সেরকম পছন্দ মতো পাড়টা। তোমরা দেখেই বুঝতে পারছো পাড়টা কত শাইনি আর কত বড় পাড়। তো পাড় দেখে হয়তো তোমরা যারা পাড় বসাও বা যার সেলাই কাজ করো তারা দেখে হয়তো বুঝতে পারছো আমি কী ধরনের পাড় বসাচ্ছি। তো এইভাবে পাড় বসিয়ে শাড়িটা রেডি করে নিচ্ছি, তারপরে হুক বসিয়ে নেব। তো তোমাদের আমার আজকের এই সেলাইয়ের ভিডিওটা আর আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবে না। আর সবথেকে বড় কথা মানে শাড়ির পাড় বসাতে কিন্তু আমার বেশিক্ষণ টাইম লাগে না, ওই 10 থেকে 12 মিনিট মতোই কিন্তু টাইম লাগে। আমি ধরে ধরে বসাই যেহেতু, আর যদি স্পিডে বসাই তাহলে 10 মিনিট মতোই লাগে। তো তোমাদের কার কেমন সময় লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। তো এদিকে দেখো শাড়িটা পাড় বসানো হয়ে গেছে, এবার ভাঁজ করে নেব। তো মানে দোকানে কাজ করতে গেলে মানে 2-1 দিন এত কাজ কাপড় চোপড় ছড়িয়ে ছিটে থাকে যে বসার জায়গা থাকে না। তো এই যে দেখো সেলাইটা করে নিলাম। আর এদিকে দেখো ব্লাউজের মানে লুকটা তো একটু ভাবলাম তোমাদের নিচে রেখে একটু দেখিয়ে দিই। আর এদিকে দেখো হুক করতে চলে এসেছি। তো এত ঠান্ডা মানে মেঘলা আকাশ, এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন আবার পৌষ মাস চলে এসছে কি মাঘ মাস চলে এসছে। তো এদিকে হুকগুলো বসিয়ে নিচ্ছি। আর এদিকে আবার সন্ধ্যা নেমে আসছে, ছেলেটাকে টিউশনিতে পাঠাতে হবে, তো ওকে টিউশনিতে পাঠিয়ে দেব। তো হুকটা করে রেডি করে রেখেই কিন্তু আমি টিউশনি ওকে দিয়ে চলে আসব। এবার টিউশনিতে দিয়ে আরেকটা বিপত্তি ঘটেছিল কালকে। তো যেহেতু টিউশনিতে দিয়ে ফিরে আসার পথেই বৃষ্টি, তুমুল বৃষ্টি। তো যেহেতু বোনের ছেলে এসছে তো ভাবলাম বাড়ি চলে যাই। তো বাড়িতে যাওয়ার সময় কিছু চিকেন নিয়ে গেছিলাম আর কিছু বাজার করে নিয়ে গেছিলাম। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার হুক ভর্তি হয়ে গেছে, হুকের ঘর ভর্তিটা করে নেব। তো হয়তো বলতেই পারো যে ভিডিও একরকম আর গল্প আরেক রকম করছো, সেটা আসলে না, আমি কথা বলতে বলতেই কিন্তু করছি। তো বৃষ্টির দিনে কার কার ভালো লাগে ভাজাভুজি খেতে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না। তো এই যে আমার সেলাই করতে তোমাদের কীভাবে হুক করতে হয় সেটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম। তো তোমরা যদি কমেন্টস করো তাহলে ভালোভাবে তোমাদেরকে আরও স্পষ্টভাবে দেখিয়ে দেব। তো আমার আজকের ভিডিও সেলাই ব্লাউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। আর একটা জিনিস কি মানে ব্লাউজ করতে করতে না ক্লান্ত হয়ে যায়, মানে তার হুক করা ঘর করা। আর এদিকে দেখো চুড়িটার নেক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না, বারবার বলছি তার একটাই কারণ আমাকে সাপোর্ট করবে। তো দেখেই বুঝতে পারছো। আর কারেন্ট চলে গেছে যেহেতু, তো সবাই মিলে বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো আমার বাবা কিন্তু আমাকে হেল্প করছে। আর বোনের ছেলে এসে ও কী বলে সেটা শুনুন একবার, তো বুঝতে পারবে কত পাকা। KG 2-এ পড়ে। এবার আমি ঠিকই কথা বলি মনে বললে এখন। হ্যাঁ তো তুমি তো ঠিক কথাই বলেছো বাবা। এমন বৃষ্টির আমার তো ভিডিও করতে ভুলেই গেছিলাম। ভালো লাগে আমি এখন না তো মনে দিলাম বা রিভিউ দেবে বলছি। এই যে এক ভাজা তুলে নিলাম, নিয়ে আরও কিছু এটা তুলে নেব, নিয়ে আর যেগুলো আছে আরেকবার দিয়ে দেবো। এটা আমি বাড়ি বানিয়েছি, রেসিপিটা লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে আমি রেসিপিটা দিয়ে দেবো। তো যেহেতু কারেন্ট নেই ফোনের আলো জ্বেলে জ্বেলে করতে হচ্ছে, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আর বাবা কিন্তু আমাকে মনে করে দিয়েছে মাসি ভিডিও করলেন না, খুব পাকা খুব পাকা।
তোমরা দেখেই বুঝতে পারবে কতটা কিউট আর কতটা পাকা। তেলে হাত দিলে, গ্যাসে হাত দিলে হাত পুড়ে যায়। তো ছোটো বাচ্চাদের সবাই ভালোবাসে। তো আরও যেগুলো ছিল সেগুলো কিন্তু আবার দিয়ে দিলাম ভাজার জন্যে। বলছে আমি কিন্তু ভাজা হয়ে গেলে খাবো, খেয়ে রিভিউ দিব। এটা রান্না বলবো নাকি? এখন আর কিছু করতে হবে না, তোমরা হয়তো শুনতে পেয়েছো ওর কথাগুলো। বাবা আরুষ, এদিকে আপনাদের দাদা ভাই, আমার ছেলে, বাবা কেমন হয়েছে, আমার বোন আর বোনের ছেলে। তো কার কার ভালো লাগে এমন বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলা চিকেন পকোড়া খেতে? সবাই চলে আসুন, টাটা বন্ধুরা। তো কার কার ভালো লাগে এমন বৃষ্টি ভেজাতে পকোড়া ভাজা খেতে? তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।